এই স্কুলে সবারই কোনো না কোনো বিশেষ ক্ষমতা ছিল। একটি মেয়ে তার বরফের শক্তি দিয়ে যে কোনো কিছু জমিয়ে ফেলতে পারত, কিছু ছাত্রছাত্রীরা বিদ্যুতের মতো দ্রুত দৌড়াতে পারত, একটি ছেলে তার শরীরকে নুডলের মতো নরম করে ফেলতে পারত। প্রত্যেক নতুন ছাত্রকে তার শক্তি দেখাতে হতো যাতে কোচ সিদ্ধান্ত নিতে পারে যে তাকে হিরো ক্লাসে পাঠাবে নাকি লুজার ক্লাসে। যখন ম্যাগানিস পোশাক পরা এক মেয়েটি পালা এলো, সে হঠাৎ একটি ছোট ইঁদুরে পরিণত হলো। কোচ সাথে সাথে তাকে অপদার্থের ক্লাসে পাঠিয়ে দিলেন। সেখানে আরো একটি ছেলে ছিল যার শরীর হঠাৎ জলের মতো হয়ে গেল। কোচ তাকে দেখে বললেন এটা কি, তাকেও সোজা অপদার্থের ক্লাসে পাঠিয়ে দেওয়া হলো। তারপর একটি সুন্দরী মেয়ে এগিয়ে এলো, সঙ্গে সঙ্গে একটি বলে পরিণত হলো। কোচ সেই বলটিতে লাথি মেরে সোজা পরাজিতদের ক্লাসে পাঠিয়ে দিলেন। অবশেষে মাইকের পালা এলো। সে ভয় পেয়েছিলেন কারণ তখনও তার কোনো শক্তি ছিল না। সে কোচকে সত্যিটা বলার চেষ্টা করেছিল, কিন্তু কোচ তাকে বিশ্বাস করেননি। কোনো সতর্কবার্তা ছাড়াই তিনি হঠাৎ মাইকের উপর একটি গাড়ি ফেলে দিলেন, কিন্তু সৌভাগ্যবশত মাইক বেঁচে গেল। কোচ ভেবেছিলেন যে মাইকে তার মায়ের ওড়ার মতন ক্ষমতা থাকবে, কিন্তু সেটাও কাজ করেনি। তাই মাইককেও অপরাজিতদের ক্লাসে রাখা হয়েছিল। ওর এক ছাত্র স্কুলে খাওয়ার বদলে তাকে জ্বালাতন করতে শুরু করলো, কারণ তার কোনো শক্তি ছিল না। সে তার দিকে আগুনের গোলা ছুটতে শুরু করলো, যার ফলে পুরো স্কুল একটা হট্টগোল হয়ে গেল। মাইক তাড়াতাড়ি একটা টেবিলের নিচে লুকিয়ে পড়লো এবং দুষ্টু ছেলেটি মাইকের বন্ধুদের দিকে মনোযোগ দিল। কিন্তু যখন মাইক দেখলো যে তার বন্ধুরা বিপদে পড়েছে, তখন সে খালি হাতে একটি ভারী টেবিল তুলে দুষ্টু ছেলেটিকে বহু মিটার দূরে ছুড়ে ফেলে।